যেভাবে তৈরি হলো সাকিব প্রীতমের লাগে উড়াধুরা। গত মঙ্গলবার প্রকাশ পায় রায়হান রাফির তুফান সিনেমার প্রথম গান লাগে উড়াধুরা। প্রকাশের সঙ্গে সঙ্গে গানটি ভাইরাল। দেশ ছাড়িয়ে বিদেশের দর্শক ও সমালোচকরাও মেতে ওঠেন গানটি নিয়ে। ইউটিউব শর্টস, ফেসবুক রিলস, টিকটক সহ নানা মাধ্যমে হয়ে ওঠে বহুল চর্চিত বিষয়। আজকে এই গানটি নিয়েই আমাদের আলোচনা। তখন কোক স্টুডিও বাংলার একটি গানের জন্য রাজ্জাক দেওয়ানের পরিবারের সঙ্গে বসছিলেন প্রীতম হাসানরা। তারা বেশ কটি গান শুনিয়েছিলেন প্রীতমকে। তার মধ্যে মালোমা গানটি কোক স্টুডিও বাংলার জন্য নতুন করে রেকর্ডিং করা হয়। সেই সময় আড্ডায় রাজ্জাক দেওয়ানের আরও অনেক গান নিয়ে কথা হয়। তার মধ্যে একটি ছিল তুমি কোন শহরের মায়ালো লাগে উড়াধুরা। গানটির 7টি শব্দ প্রীতমের মনে গেঁথে যায়। সেই সময় পরিচালক রায়হান রাফি প্রীতমের কাছে একটি আইটেম গান চান। একটি মেয়ে শহর থেকে এসেছে, এমন গল্পের গান। চটপট প্রীতম গানটির কথা বললেন। রাফির সব সিনেমায় রাসেল মাহমুদের লেখা গান থাকে, তাদের বোঝাপড়াও ভালো। এবার তাকে নতুন গান লিখতে বললেন। সব কিছু বুঝিয়ে দেওয়ার পর প্রীতম তাকে ফোন করেন। সেদিনে জানিয়ে দেন গানের কোরাস হবে তুমি কোন শহরের মায়ালো লাগে উড়াধুরা। লাইনটি বলে প্রীতম তাকে বলে দেন এরপরে ও আগের অংশগুলো নিজের মতো করে সাজাতে। এইভাবেই তৈরি হয় গানটি। বেশ সময় নিয়ে গানটির কথা সাজাতে হয় এই গীতিকারকে। তবে গানটি যে এত আলোচনা তৈরি করবে রাসেল মাহমুদ নিজেও বুঝতে পারেননি। মুক্তির পর থেকে দেশ বিদেশের কয়েকশো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর মেতে ওঠেন তুফান সিনেমার গানটি নিয়ে। সেখানে তাক লাগানোর মতো ছিল গানটি নিয়ে ইউটিউবারদের উচ্ছ্বাস, যারা মূলত হিন্দি বা দক্ষিণী সিনেমা সিরিজের রিভিউ করেন। এমন অনেক ইউটিউবারের প্রশংসা পায় গানটি। তাদের বেশিরভাগই আগে সাকিব খানকে নিয়ে কোনো ভিডিও করেননি। তাদের কাছে আগে বাংলা সিনেমা মানেই ছিল কলকাতার জিৎ, দেব। তারাই এবার চমকে উঠেছেন গানটিতে সাকিব খানকে দেখে। জাদু আইস চ্যানেল গানটি নিয়ে বলে গানটি পুরো মাথা ঘুরিয়ে দিয়েছে। বাণিজ্যিক সিনেমার গান হিসাবে এটা অসাধারণ। প্রীতম আর দেবশ্রী অসাধারণ গেয়েছেন। গানটির সঙ্গীতায়োজন বলিউডের সিনেমার মতোই মনে হয়েছে। এদিকে পাকিস্তানের ব্লগার যুগল সুলেমান আসিফ ও মতিবা সুলেমান গানটি নিয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান। তারা বলেন মেগাস্টার সাকিব খানের মুভি তুফানের গানের সঙ্গীত দারুণ, অসাধারণ। সাকিবের নাচ, গানের সুর, কথা সবাইকে মাতিয়ে দিয়েছে। প্রীতম আর দেবশ্রীর তুলনা হয় না। তারা গানের অর্থ শ্রোতাদের বুঝিয়ে দেন।